এই ওয়ার্ডে সম্প্রীতির জায়গা, হিন্দু মুসলমান একসাথে বাস করেন, 8 গলা নপাড়া, এটা একটা বলতে পারেন সম্প্রীতির পীঠস্থান। সেখানে আজকে এই আলোকিতকরণ আমাদের সবাইকে একটা বলতে পারেন যে মাত্রা বা দৃষ্টিভঙ্গি দিয়েছে, এবং এই মাঠটা একটা ইতিহাস আমাদের আজিজুল হোসেন মণ্ডল রাখলেন। এই মাঠটাকে দখল করে নেওয়া, এই মাঠটাকে প্রমোটাররা ব্যবসা করা, এবং নিউ টাউন হওয়াতে জমিটার বিষয় এখানে নাগরিকরাও যাদের জমি তারা এগিয়ে এসে আমাদের সহযোগিতা করেছেন, মাঠটাকে আমরা রাখতে পারলাম। এই মাঠটার মধ্যে আমাদের আলো হলো, আরও মাঠের কিছু ডেভেলপমেন্ট করা যাবে করবো আমরা, সেটাকে আমরা এগোবো। সদ্য শিক্ষকরা বললেন যে একটা স্কুলের কথা, আমি দেখবো যে আমাদের সত্যি একটা খুব পথজন, এখানে কোনো স্কুল নেই, প্রাইমারি স্কুল আছে, সেকেন্ডারি নেই। এখনও সেকেন্ডারি করা ভাবা যায় কি না আমরা একটুখানি ভাববো, অন্তপক্ষে একটা ইনিশিয়েটিভ নেব, কাউন্সিলরকে রেখে আমরা একসঙ্গে দাঁড়িয়ে নেব। আজকে মাঠকে তত্ত্বাবধানের জন্য একটা কমিটি হলো, 3 কোটি রায় আমাদের খুব প্রবীণ সদ্য মানুষ, তাকে সভাপতি করে আমরা একটা কমিটি করলাম, আর তারা মাঠ দেখভাল করেন, ইত্যাদি করেন, সমস্ত কিছু করেন। আজিজুল হোসেন মণ্ডলকে সম্পাদক করে এবং দায়িত্বে মমতা মণ্ডল থাকলো, অন্যরা থাকলো, সকলে মিলে এই কাজটাকে করবেন। এটা আমার কাছে খুব আনন্দের দিন। আজকে আমার কাছে খুব ভালো লাগছে, এরকম একটা জায়গা আমরা আলোকিতকরণ করতে পারলাম। মমতা মণ্ডল এবং পূর্বতন যিনি আমাদের 12 নম্বর ওয়ার্ডের প্রতিনিধি ছিলেন, তার উদ্যোগে এবং আমাদের বিধাননগর পৌর নিগমের সাহায্য এবং সহযোগিতায় এবং আমাদের অত্যন্ত প্রিয় বিধায়ক তাপস চ্যাটার্জির পৃষ্ঠপোষকতায় আমরা যে আলো পেলাম আজকে আমাদের খেলার মাঠে, আমরা সমস্ত অন্ধকারকে দূরে সরিয়ে রেখে আমরা আগামী দিনে এই আলোর পথ ধরে এগিয়ে যাব, এইটুকুই আমি বলতে চাই। এবং বিশেষ করে এইটাই বলবো যে যারা এই মাঠকে তৈরি করবার জন্যে তাদের জমি দান করেছেন, তাদের কাছে এলাকাবাসী হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে আমি অত্যন্ত কৃতজ্ঞ, এবং তাদের কাছে আমি তাদের এই কাজের জন্য অত্যন্ত সাধুবাদ জানাই। তারা যে কাজ করেছেন, এলাকার মানুষ সারা জীবন ধরে এটা মনে রাখবে, তাদের অবদানের কথা। দিনটি ভীষণ ঐতিহাসিক দিন, কারণ আমরা সকলেই জানি আজকে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন একদিকে, অপরদিকে আজকে মহালয়ার মতো শুভ দিনে আমাদের ওয়ার্ডে যে দীর্ঘ 35 বছরের অবসান ঘটলো, যে একটা মাঠের স্থায়ীকরণ, একটা আলোক স্তম্ভ উদ্বোধন আমাদের বিধায়কের হাত ধরে ইতিমধ্যেই হয়ে গেল। আমরা ভীষণ আনন্দিত, কারণ এই দিনটির জন্য আমরা দীর্ঘ 35 বছর ধরে আমরা অপেক্ষা করে আছি। কারণ এখানে আমাদের ওয়ার্ডে সমস্ত কিছুই আছে, কিন্তু একটা খেলার মাঠ সেই অর্থে আমরা এতদিন পাইনি। এখানে যে আলোর ব্যবস্থাটা ছিল না, এবং এখানে বিশেষ করে এই মাঠটা স্থায়ীকরণের পিছনে যে সমস্ত জমিদাতারা তাদের যে অবদান, তাদের কাছে আমরা অসীম কৃতজ্ঞতা জানাই, কারণ তাদের এই অবদানের জন্যই আজকে এই দিনটিকে আমরা পেয়েছি। এবং আমরা বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের বিধাননগর কর্পোরেশনকে, যে বিধাননগর কর্পোরেশনের সহযোগিতাতে আজকে এই দিনটিকে আমরা পালন করতে পারছি, এবং আমাদের বিধায়কের সহযোগিতাতেও বিধায়কও আমাদের মধ্যে উপস্থিত আছেন। এবং আমার ভীষণ ভালো লাগছে, কারণ 2022 সালে যখন আমি ফেব্রুয়ারি মাসে জনপ্রতিনিধি হিসাবে প্রথম শপথ নিয়েছিলাম, তখন আমরা মানুষের কাছে তো অঙ্গীকারবদ্ধ হয়েছিলাম যে আমরা জনপ্রতিনিধি হিসাবে আসলে আমি আমাদের ওয়ার্ডের সমস্ত নাগরিকবৃন্দের সমস্ত দাবি দাওয়াকে আমরা পূরণ করার চেষ্টা করব। এবং সেই নাগরিকদের দাবি হিসাবে আজকেও এই মাঠটা একটা দাবি আমরা পূরণ করতে পারলাম। আমরা আশা করছি আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় মাস্টারমশাই, 3 কোটি মাস্টারমশাই, আমার নিজের মাস্টারমশাই, এছাড়া উপস্থিত আছেন আমাদের আর এক শ্রদ্ধেয় মাস্টারমশাই উপস্থিত আছেন ইউসুফ স্যার। উনি আমাদেরকে আর একটা আবেদন করেছেন, আমরা নিশ্চয়ই আমাদের বিধায়কের সহযোগিতা নিয়ে আমরা আশা করব যে আমরা এই সমস্ত যাতে দাবি দাওয়াগুলো আমরা পূরণ করতে পারি, সেই দিকেও আমরা লক্ষ্য রাখবো। এবং আমরা সর্বদা এলাকার মানুষের জন্য কাজ করে চলেছি, আগামী দিনেও করব। এবং আমাদের ওয়ার্ডের সভাপতি তাপসদাও আমাদের ভীষণভাবে সহযোগিতা করেন। তাপসদাকে সঙ্গে নিয়ে আমার দাদা প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডল এবং আমাদের ওয়ার্ড সভাপতি তাপসদা এবং আমাদের আরও উপরিক্ত পাওনা আমাদের বিধায়ক সমস্ত কাজে আমাদের যেভাবে হেল্প করেন, সমস্ত বুদ্ধি দেওয়া থেকে শুরু করে সমস্ত কাজে আমাদের বিধায়কের সহযোগিতা পাই। সত্যি আমরা গর্ব অনুভব করি যে রাজারহাট নিউ টাউনে এমন একজন বিধায়ককে আমরা পেয়েছি, যিনি 365 দিন 24 ঘন্টা সাধারণ মানুষের কথাই ভেবে যান। নিজের ওয়ার্ডে তিনি যেভাবে মানুষের জন্য একের পর এক উন্নয়নমূলক কাজ করেন, এবং আমাদের ওয়ার্ডের জন্য উনি ওনার বিধায়ক তহবিল থেকেও বিশেষ কয়েকটি কাজের জন্য উনি অর্থ প্রদান করেছেন। তার জন্য দাদাকে কৃতজ্ঞতা জানাই, এবং আমরা প্রতিনিয়ত এলাকার মানুষের পাশে আছি, আগামী দিনেও থাকবো। আর সকলকে, এখানে উপস্থিত সকলকে আমার শারদীয়ার প্রাক শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।